আজকে কাঁচকলা দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করব, কারণ অনেক গরম। গরমের মধ্যে রুই মাছের আর কাঁচকলার পাতলা ঝোলটা খুবই ভালো লাগবে। এটা আমি আজকে করব, কারণ এই গরমে কোনো কিছুই ভালো লাগে না, কোনো তরকারি স্বাদ লাগে না, ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে রুই মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচকলা, আলু, আর এখানে নিয়েছি যে রুই মাছ। এই যে রুই মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল করব। এই প্রচণ্ড গরমে পাখির ঘরে যাইতে মন চায় না, যে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি সুন্দর করে। আর এই কাঁচকলার চিকলাটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে আজকে আমি বাগার দিব। এখানে নিয়েছি সরিষা বাটা নিয়ে রাখছি। আর এখন মাছটার ভিতরে আমি মশলা মাখাইয়া আমি যে তেলে ভাজবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এই যে লবণ, মরিচের গুঁড়া দিয়ে, আর একটু হলুদের ভিতরেও আমি হলুদ একটু কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম। দিলে কাঁচকলাটা কাঁচা হবে না, কালো হবে না। এই যে এখন আমি গরম তেলের মধ্যে একে একে মাছগুলা দিয়ে দিব, সুন্দর করে ভেজে নিব মাছগুলা। অসহ্য গরম, কি বলবো, আর পেট তো আর গরম মানে না, খেতেই হবে, এই কারণে রান্নাঘরে আসা। এখন আমি এই যে মাছটা প্রায় ভাজা শেষ। আর এই যে এখানে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কাইটা ধুয়ে নিচ্ছি। আর এই যে কাঁচকলার চিকলাটা আমি সিদ্ধ করতে দিচ্ছি, সিদ্ধ করব। মাছটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এই যে কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়েছি। মূলত সরিষার তেল দিয়ে আমরা সব ধরনের রান্নাটা করি। আর এই যে কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হালকা তেলে ভেজে। আর এর মধ্যে আমি এই যে কাঁচকলাটা সিদ্ধ করতে দিয়ে দিছি। আর সব ধরনের আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব ধরনের মশলাটা আজকে আমি করে নিছি, পেস্ট করে নিছি, নিয়ে যে আমি দিয়ে দিলাম। এখন মোটামুটি হাতে বাটা মশলার মতোই ভালোই লাগে। এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা একটু তেল ছাড়া অবধি আমি কষাইতে থাকুন। স্কুল থেকে আসছি, এখন প্রায় 11টা বাজে, খুব গরম। আর এর মাঝে কতগুলো এই যে গুঁড়া মাছ নিয়েছে আপনাদের ভাইয়া। কয়দিন ধরে আমার খুব গুঁড়া মাছ খেতে ইচ্ছা করছিল, এই জন্য গুঁড়া মাছ নিয়ে আইছে। আর এই কাঁচকলাটা আমি সিদ্ধ করে এখন আমি এই যে দিয়া দিচ্ছি, হালকা করে আমি কষিয়ে নিব। সাথে আমি একটা আলুও দিছি, সুন্দর করে কষাবো এখন। আর এই গুঁড়া মাছটা আমি রান্না শেষে সুন্দর করে কাইটা ফ্রিজে রাখবো। আজকে আর আমি গুঁড়া মাছ রান্না করব না। সুন্দর একদম টাটকা গুঁড়া মাছটি। এই তো কাঁচকলার তরকারিটার মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর একটু ঝোলটা বেশি পরিমাণে দিচ্ছি, কারণ কাঁচকলার তরকারিতে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। আর কাঁচকলা চিকলাগুলো আমি ব্লেন্ডার করে আনছি সুন্দর করে। আর চিংড়ি মাছ দেওয়া বাগার দিব। এখন এই যে সব ধরনের মশলাগুলো আমি যে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হইলে আমি তরকারিটা নামিয়ে তারপর ওই বাগার দিয়ে দিব। এই যে মাশাল্লাহ, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমি অনেকটি তরকারি রান্না করছি, কারণ গরমের দিন সবজি খাওয়া ভালো। সবাই বেশি বেশি করে সবজি খাবেন আর পানি খাবেন। অবশ্যই ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি খেলে অনেক ধরনের সমস্যা হয়। নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন, আর বাচ্চাদেরও নর্মাল পানি খাওয়াবেন। এই যে আমি এই যে এটা মানে চিংড়ি মাছ আর পেঁয়াজটা দিয়ে দিছি তেলের মধ্যে। এখন আমি এটা যে বাগার করে নিব, সুন্দর করে বাগার করে ভাজা ভাজা করে নিব। সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর সরিষা বাটা। ভালোই লাগে। কে কে কাঁচকলার চিকলা দিয়ে চিংড়ি মাছ বাগার খাইছেন কমেন্ট করে জানাইয়েন। আমার কাছে ভালোই লাগে, একদম কলা গাছের মোচা বা থোর যে যা বলেন ওরকমই মনে হয়। আমি মাঝে মাঝে এরকম করে বানাই খাই, ভালোই লাগে। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হইলেই হয়ে যাইব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখবেন, ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন। আর দেখেন কি সুন্দর একটা রেসিপি হয়েছে, ভালোই লাগতেছে, মানে খেতেও খুব ভালো লাগবে। আমি রোজা, নাইলে একটু খেয়ে দেখাতাম। আজকে আমি রোজা রাখছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।